মাহমুদুর রহমান সম্পর্কে আমি একটা বিষয় বলতে চাই। হেফাজতের যে গণজাগরণ ঘটেছিল আপনারা দেখেছেন। এই সরকার যখন আলেম ওলামাদের উপর অন্যায় অত্যাচার এবং আলেমদেরকে নিপীড়ন নিষ্পেষণ করতেছিল, ঠিক তখনই এই মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকা এই আলেমদের যে অন্যায় করা হচ্ছে এগুলো তুলে ধরলে সারা বাংলাদেশ শেখ হাসিনার বিরুদ্ধে খুবই ফেলতে পড়ে। এই মাহমুদুর রহমানের জনপ্রিয়তা সরকার ঈর্ষান্বিত হয়ে পড়ে এবং এই খুনি সরকারের পতনের দায়ে হেফাজতের সারা বাংলাদেশের আলেমরা যে গণজমায়েত করেছিল এবং গণজাগরণ মঞ্চ, আপনাদের মনে আছে কিনা জানি না, গণজাগরণ মঞ্চ ইমরানের সরকার এবং শেখ হাসিনার মদতপুষ্ট দালালেরা এটা পরিকল্পিতভাবে শেখ হাসিনার টাকার বিনিময়ে তারা এই ইসলাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে কিছু ব্লগাররা কটূক্তি করেছিল। সেই সুপক্ষে এই ব্লগারগুলো কারা, শেখ হাসিনার নির্দেশে এই গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল। এই সত্য প্রকাশগুলো আমার দেশ পত্রিকায় প্রকাশিত হলে সারা বাংলাদেশে আলেমরা রাস্তা নেমে পড়ে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান সইবে না রে মুসলমান, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অপমান করে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য যখন আলেম ওলামারা রাস্তা নামে সারা বাংলাদেশ দেখেছিলেন আলেম ওলামাদের পদবারে ঢাকায় মুখরিত ছিল। সেই 5 মে শাপলা চত্বরের যে হত্যাকাণ্ড ঘটিয়েছিল এই খুনি হাসিনার নেতৃত্বে এই মাহমুদুর রহমান মান্না ছিল সাধারণ আলেম জনতার সাহসের বাতিঘর। এই মাহমুদুর রহমানকে সরকার হত্যা করার জন্য অসংখ্যবার চেষ্টা করে। এই জন্য শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ একটি শেখায় তাকে হত্যা চেষ্টা মামলার আসামি করে তার বিরুদ্ধে 7 বছর সাজা দেয় এবং এই মাহমুদুর রহমান দেশের বাইরে থাকা উনি আদালতে স্যান্ডার দেওয়ার সুযোগ পায়নি। এখন যেহেতু দেশ স্বাধীন হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে, মানুষের সুশাসন ফিরে এসেছে, কথা বলার স্বাধীনতা ফিরে এসেছে, বাক স্বাধীনতা এসেছে, এখন বিজ্ঞ আদালতে এসে মাহমুদুর রহমান সাহেব উনি বিজ্ঞ আদালতে স্যারেন্ডার করেন এবং আদালত সিডব্লিউ মুলুকে তাকে জেলে প্রেরণ করেন। কিন্তু ইনশাআল্লাহ অচিরে উনি আমাদের মাঝে ফিরে আসবেন। এর কারণ হলো এই মাহমুদুর রহমান সারা বাংলাদেশের মানুষের সাহসের বাতিঘর, এক কণ্ঠস্বর। তার কণ্ঠকে দবিয়ে রাখার জন্য শেখ হাসিনার সরকার সর্বাত্মক চেষ্টা করেছে তাকে দবিয়ে রাখার জন্য। কিন্তু মাহমুদুর রহমান তার লেখার মাধ্যমে তার কলম শক্তিতে এত বেশি সম্মোহনী শক্তি ছিল, পুরো সরকারকে কপুঘাত করার জন্য এক মাহমুদুর রহমানের যথেষ্ট। কিন্তু এই খুনি সরকার মাহমুদুর রহমানকে নাস্তানাবুদ করার জন্য বাংলাদেশের বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে মামলা দিয়েছে এবং যেই কুষ্টি আদালতে গিয়েছিল তার উপর কিভাবে আদালত প্রাঙ্গণে মারধর করে তাকে রক্তাক্ত করে তাকে মেরে ফেলার চেষ্টা করেছে আপনারা দেখেছেন। আমরা এই খুনি হাসিনার ছাত্র জনতার এই পদবারে খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালন করতে বাধ্য হয়েছে। মাহমুদুর রহমান মান্নার মতো হাজারো কলম সৈনিকদের সম্পাদকদের জয় হয়েছে। ইনশাল্লাহ বাংলাদেশ সাধারণ মানুষের ছাত্রদের পক্ষে কথা বলার জন্য মাহমুদুর রহমান মান্নার চিরে জয় হয়েছে, জয় হবে ইনশাল্লাহ। খুনি সরকারকে আর বাংলাদেশে আসতে দেওয়া হবে না এবং তার দৃষ্টান্তমূলক বিচার করার জন্য আমরা ভারত সরকারের কাছে দাবি করছি তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হোক এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা তার ফাঁসি দাবি। সম্পাদক মাহমুদুর রহমান যে ফ্যাসিস্ট খুনি হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের একটি দায়েরকৃত মামলা, সে দায়েরকৃত মামলায় এই আমার দেশ পত্রিকার যে সম্পাদক যাকে বাংলাদেশ নামে নামে সবাই চেনেন এবং জানেন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাহমুদুর রহমানের কত অবদান আছে সেটা ঈর্ষান্বিত হয়ে সাবেক স্বৈরাচার শেখ হাসিনা, এই আওয়ামী লীগের বেদাত্তারা এবং শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তার নামে একটা মিথ্যা মামলা দায়ের করে